দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের পূর্ব পাড়ায় একটি মাটির রাস্তায় কংক্রিটের ঢালাইয়ের জন্য বরাদ্দ হয়েছিল 3.5 লক্ষ টাকা। ফলক লাগানো হয়েছিল গ্রামের রাস্তার মাঝে, এখন সেই ফলক উপড়ে ফেলা হলো। গ্রামবাসীদের অভিযোগ, 21-22 বর্ষের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের 3.5 লক্ষ টাকার কাজটি অর্ধেকের কম রাস্তা হয়ে বন্ধ হয়ে আছে। এই কাজটির টেন্ডার পেয়েছিলেন বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। বর্তমান তৃণমূল পঞ্চায়েতের প্রধান আগে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য। ঠিকাদার হিসেবে তার স্বামী এই কাজটির বরাত পেয়েছিলেন। গ্রামবাসীদের ধারণা, তার পকেটেই যাচ্ছে এই টাকা। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে রাস্তা তৈরি করুক প্রশাসন। আমাদের 3.5 লাখ টাকা যে আমাদের স্যাংশনটা হলো রাস্তার জন্য যে কাজটা হয়েছে সেটা তো আমাদের হয়নি। অর্ধেক হয়নি। টাকাটা কোথায় গেল? আমাদের ছেলেমেয়েরা স্কুল পাশে যেতে পারছে না, আমরা বয়স্ক লোক জল আনতে পারছি না, আমাদের রাস্তা উঠতে পারছি না। হ্যাঁ, সেটা আমাদের জিনিসটা, টাকাটা কোথায় গেল সেটা আপনাদের ব্যবস্থা করতে হবে। আমাদের রাস্তা চাই, আমাদের অন্য কিছু চাই না। আমাদের রাস্তা চাই, জলের ব্যবস্থা চাই, অতি অবশ্যই করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত। এটা কিন্তু বলছি, রাস্তাটা টাকা খেয়ে নিয়েছে, রাস্তা দিচ্ছে না। জব কার্ডে কাজ করেছে যারা, তারা টাকা পাচ্ছে না, কিন্তু যারা কাজ করেনি বসে বসে ছিল তারা টাকা পেয়েছে। কেন এটা? এই রাস্তায় এখন কিভাবে চলতে হয়? রাস্তায় জল কাদা সব নিয়েই চলতে হয়। বর্ষার সময় জল ওঠে, জল মাথায় করে নিয়েই চলতে হয়। তো ফলকে তো দেখাচ্ছে যে টাকা বরাদ্দ হয়ে গেছে, তাই কারণে দিচ্ছে না, পার্টির লোক নিয়ে নিচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।